আসসালামু আলাইকুম। আমার খামার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে কিউফেরো, অর্থাৎ ফেরোমন ট্র্যাপ তৈরির প্রধান উপাদান। এটাকে অনেক ভাষায় বা অনেক এলাকায় বলে থাকে যে তাবিজ, কে আবার বলে থাকে যে লুর। তো ফেরোমন ট্র্যাপ তৈরির প্রধান উপাদান হচ্ছে এটাই। আর এছাড়া আমার কাছে আছে একটি কৌটা, এখানে কিছু সুতো নিয়ে নিয়েছি, তারপরে একটা মার্কার এবং ব্লেড অথবা কাঁচি। আচ্ছা, তো আমি আপনাদেরকে দেখাই যে এই বোতলটা থেকে কিভাবে আমরা ফেরোমন ট্র্যাপ তৈরি করব। তো আমার আঙুল যেখানে আছে এখান এ পর্যন্ত আমি পানি রাখবো, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি পানি রাখবো। আর পরের আঙুলটা যেখানে আছে এখানে হচ্ছে আমার এই বরাবর আমার লুটটা থাকবে, অর্থাৎ ওই তাবিজটা থাকবে। এবং পরের স্টেপে থাকবে হচ্ছে ফুটো করা থাকবে, এবং যেখান দিয়ে হচ্ছে ছিদ্র করা থাকবে, যেখান দিয়ে হচ্ছে মাছিগুলো প্রবেশ করবে, মাছি বা পোকাগুলো প্রবেশ করবে। তো আমি যে এখানে দাগ দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই এই ছিদ্রগুলো হতে হবে ত্রিভুজ আকৃতির, এবং আমি ঠিক যেভাবে কেটেছি আর কি এভাবে, মানে বড় মুখটা বা বড় অংশটা যাতে নিচের দিকে থাকে। তা আমি এই বোতলটায় 4টি দিব, 4টি ছিদ্র করব। একটি করা হয়ে গেছে, এবার দ্বিতীয়টি চলছে। আচ্ছা, এবার এভাবে আমি 4টি ছিদ্র করে নিয়েছি। এখন ছিদ্রগুলো আমি কাটতেছি, ধারালো ব্লেড দিয়ে কাটতেছি। দেখেন 3টি পাশ আমি কেটে নেব, এবং এই ছিদ্র দিয়ে মূলত মাছিগুলো প্রবেশ করবে। মাছি বা অন্যান্য ক্ষতিকারক যে পোকাগুলো সেগুলো এদের ভিতরে প্রবেশ করবে এবং মারা যাবে। আর এখানে হচ্ছে আমি তাপ দিলাম, তাপ দিয়ে লোহাটাকে গরম করে এখানে 2টা ছিদ্র করব। এই কারণে ছিদ্র করব যে যে তাবিজটা বা লুরটা ওটা যাতে এখানে বেঁধে ঝোলানো যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটি ছিদ্র করেছিলাম, এখন আরও একটি হয়ে গেল। এই 2টি ছিদ্রের সাথে আমি বেঁধে দেবো। এরপর শক্ত করে এটার সাথে আমরা বেঁধে দেবো, এবং এমনভাবে বাঁধবো যাতে পানির উপর থেকে এটা 1 থেকে 1.5 ইঞ্চি উপরে থাকে। এবার আমরা সেই তাবিজটা কেটে নিলাম, প্যাকেটটা কেটে নিলাম, এখান থেকে বের করছি, এবং এটাই হচ্ছে আসল উপাদান। এবং অলরেডি সুগন্ধি বের হতে শুরু করেছে। আমি যে মুখ কেটেছি তাতে সুগন্ধি বের হচ্ছে, এই যে দেখেন এইটা। তো এটা এক ধরনের কেমিক্যাল মূলত, এবং খুব সুগন্ধি এটার, এবং এটার গন্ধে আকর্ষণ হয়ে মাছি বা হচ্ছে ক্ষতিকারক পোকাগুলো আসে। তো এটা আমি এটার সাথে বেঁধে দিয়েছি দেখেন, এবং এটা এমনভাবে বেঁধেছি যাতে পানি থেকে বা যেখানে পানি রাখবো নিচে, সেই পানি থেকে যাতে 1 থেকে 1.5 ইঞ্চি ওপরে থাকে, এবং মাছিগুলোর ধারে কাছে আসলে যাতে খুব সহজে পানিতে পড়ে যায় এবং হচ্ছে মারা যায়। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে তাহলে দেখতে পাচ্ছেন যে এটা ঠিক নিচ বরাবর পানি থাকবে। আর খেয়াল করে দেখেন যে চারপাশে কিন্তু 4টা ছিদ্র করা আছে। ছিদ্রগুলো কিভাবে করতে হয় সেটাও একটু খেয়াল করবেন। আচ্ছা, তো এটা করার উদ্দেশ্য হলো মূলত যে অনেক ধরনের কীটনাশক বা বালানাশক আমরা ব্যবহার করে থাকি, যেগুলো আমাদের হচ্ছে শরীরের জন্য খুব ক্ষতিকর। তো এগুলো ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমরা কিভাবে আমাদের শাকসবজিগুলোকে রক্ষা করতে পারি সেটার জন্যই আর কি এই পদ্ধতিটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, আর এখানে যে আমি পানিগুলো দিয়েছি নিচে, এই পানির সাথে কিছুটা মিশিয়ে দিয়েছি, ডিটারজেন্ট মিশিয়ে দিয়েছি, যাতে মাছি পড়লে সহজে উঠতে না পারে এবং হচ্ছে খুব সহজে যাতে মারা যায়। আর একটু খেয়াল করে দেখুন যে পানি থেকে জাস্ট 1 থেকে 1.5 ইঞ্চি উপরে কিন্তু আমার লুটটা রয়েছে, এবং তার উপরে ছিদ্রটা রয়েছে যেখান থেকে প্রবেশ করবে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি আমার ছাদ বাগানে। এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান। তো রাত্রেবেলা খুব ভালো করে দেখানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না, একটু করেই দেখালাম আর কি। আর এই যে দেখেন এই পাতাগুলো যে কুঁকড়ে যাচ্ছে, এটাও একটা হচ্ছে মাছির আক্রমণ বা পোকার আক্রমণ। এই যে পাতাগুলো। তো মূলত এইটার উদ্দেশ্যেই এই ফেরোমন ট্র্যাপটা তৈরি করা আমার। তো দেখুন যে আমি ফেরোমন ট্র্যাপটা অলরেডি গাছের সাথে বেঁধে দিয়েছি, অর্থাৎ আমার যে মাচা সেটার সাথে আমি ঝুলিয়ে দিয়েছি। এখন দেখা যাক কতটুকু সফল হতে পারি। তো
পরবর্তী আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো, সে পর্যন্ত অপেক্ষা করেন ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।